আজকের ভিডিওতে আমি যে বিষয়টা এক্সপ্লেন করব সেটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে ঝুঁকিপূর্ণ 5টি ব্যবসার সাথে বা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ 5টি ব্যবসার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। দেখেন, অনেক সময় কি হয় যে আমাদের যদি একটু হাতে টাকা বেশি আসে তো আমরা না জেনে হুট করে যে কোনো ব্যবসায় আমরা ইনভেস্ট করে ফেলি এবং শেষ পর্যন্ত সেই ব্যবসায় আমরা লস করে আমাদের যে পুঁজি ইনভেস্টমেন্ট সব কিন্তু হারিয়ে ফেলি। তো আজকের ভিডিওতে আমি 5টি বিজনেসের কথা বলবো। এই 5টি বিজনেস ভয়াবহ ঝুঁকিপূর্ণ। এটি করার আগে আপনি অবশ্যই চিন্তা করবেন যে আপনার যদি বহুত টাকা থাকে, যে আপনার এরকম মূলধন গেলেও আপনার কিছু হবে না, তাহলে আপনি করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে এটি আমার সম্বল, তাহলে আমি বলবো যে এই ব্যবসাটা করার আগে অন্ততপক্ষে 100 বার চিন্তা করবেন যে এটি আপনি করবেন কিনা। তার মধ্যে 1 নাম্বার যে ভয়াবহ ঝুঁকিপূর্ণ ব্যবসা, তার নাম হচ্ছে হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা। হোটেল এবং রেস্টুরেন্ট এটি সবাই কিন্তু করতে পারে না। দেখেন, যারা হোটেল অলরেডি দিয়ে ফেলেছে তাদের কিন্তু একটা একজ্যাক্ট লোকেশন বা যেই লোকেশনে দিলে পারে সবচেয়ে চলবে, সেই লোকেশনে তারা কিন্তু হোটেল দিয়েছে। এখন আপনি নতুন অবস্থায় তাদের সাথে প্রতিযোগিতা করে টিকতে পারবেন কিনা এটি কিন্তু সন্দেহ। তাই অনেকে কি মনে করে যে হোটেল খুব লাভজনক ব্যবসা, মানুষ আসবে যাবে আমার হোটেলে খাবে, কাস্টমার বহুত আসবে। তো এই যে একটা ব্যাপার থাকে, তো এই ব্যাপারটার উপর থেকে অনেকে ইনভেস্ট করে ফেলে হোটেলে বা রেস্টুরেন্টে। তো এক পর্যায়ে দেখা যায় কি যে সেই টাকাটা পুরোটাই জলে চলে যায়। এই জন্য আমি বলবো যে হোটেল বা রেস্টুরেন্ট এটি কিন্তু খুবই ভয়াবহ একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। এই ব্যবসাটা করার আগে 100 বার করে চিন্তা করবেন যে আপনি এই ব্যবসা করবেন কিনা। কারণ এখানে লোকেশন প্রয়োজন হয়, মূলধন প্রয়োজন হয়, খাবারের রান্নার একটা ব্যাপার স্যাপার আছে, মানে সব মিলিয়ে বহুত প্রস্তুতি বা প্রিপারেশন নিতে হয়। তো যার ফলে যদি আপনার শুধুমাত্র এমন কিছু মূলধন বা ইনভেস্টমেন্ট যদি থাকে যে এটি আমার শেষ সম্বল, তাহলে বলবো যে এই ব্যবসায় আপনি আসবেন না, অন্য কোনো ব্যবসায় যান। এটি লাভ হবে না লস হবে এটি আপনি কিন্তু বুঝতে পারবেন না। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ব্যবসার মধ্যে 2 নাম্বার যে ঝুঁকিপূর্ণ ব্যবসা সেটা হচ্ছে পরিবহন ব্যবসা। আপনার হয়তো অনেক টাকা আছে, টাকা থাকলেই আপনি কিন্তু কোনো গাড়ি কিনবেন না। অনেকে বলে যে যেটা 10 চাকা ট্রাকে মাসে লাখ লাখ টাকা ইনকাম। দেখেন, লোহা সবার কপালে কিন্তু সয় না, এটি সত্যি কথা। যে আপনার যদি পুরনো ব্যবসা থাকে সেটি আলাদা কথা, কিন্তু নতুন করে আপনি ধরেন আপনি একটা ট্রাক কিনলেন, পিক আপ কিনলেন কিংবা বাস ক্রয় করলেন, এটি কিন্তু খুবই রিস্কি একটা ব্যবসা। যে আপনার যদি ধরেন আপনার প্রায় কোটি টাকার কাছে আছে, তো সেখান থেকে যদি আপনার 20 লাখ 30 লাখ টাকা যদি আপনার লস হয়ে যায়, তাও আপনার কোনো ব্যাপার না বা কোনো মেটার না, তাহলে বলবো যে এটি আপনার জন্য। আর যদি আপনার 20 লাখ টাকাই আপনার মূলধন, যে এই 20 লাখ টাকা বা 30 লাখ টাকা যদি আপনার ফুরিয়ে যায় তাহলে আপনি একেবারে পথে বসে যাবেন, তাহলে আমি বলবো যে এই পরিবহন ব্যবসায় আপনি আসবেন না। এটি খুবই রিস্কি এবং ভয়াবহ ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। এই ব্যবসা সবার কপালে কিন্তু স্যুট করে না। তো সুতরাং এখানে হয় লস হলে পরে একেবারে পুরোই লস, আর যদি লাভ হয় তাহলে পরে কিন্তু লাভ হবে। এই জন্য বলবো যে এই ব্যবসায় আসার আগে অন্ততপক্ষে আপনি 100 বার চিন্তা করবেন যে এই ব্যবসাটা আপনি করবেন কিনা। বাংলাদেশের আরেকটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ ব্যবসার নাম হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সি। এখন আমরা দেখি কি যে ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি অনেকেই দিচ্ছে, আমারও টাকা পয়সা আছে, আমি এই ব্যবসাটা শুরু করতে পারি। অনেক ভাই ব্রাদার আছে আপনাকে পরামর্শ দিতে পারে, হ্যাঁ এই ব্যবসাটা শুরু করো। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ব্যবসাটা হঠাৎ করে শুরু না করার জন্য, কারণ এইটি কিন্তু খুবই ভয়াবহ রিস্কি একটি বিজনেস। দেখেন, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে ব্যবসাটা অনেকেই করে থাকে, ওদের কিন্তু আরও সাইড ব্যবসা আছে। তো আপনি যদি এই ব্যবসার উপরে ডিপেন্ড করে যদি আপনার সমস্ত মূলধন এখানে ইনভেস্ট করে দেন, এটি কিন্তু আপনার লস হতে পারে। কারণ কি, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যারা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যাবে, এখন এটা কিন্তু একটা মানে 12 মাস এই ব্যবসাটা আপনার চলবে তা কিন্তু না। এটা একটা সিজনাল ব্যবসা আমরা বলতে পারি। একটা সিজনে আপনার বাইরে ট্যুর করবে, বা সেটা আমরা বলতে পারি যে হজের সিজন, এটি একটি সাময়িক সিজন। এরপরে আরও যে নানা সিজনগুলো আছে, এটি সম্পূর্ণ সাময়িক সিজন। তো সাময়িক সিজনাল ব্যবসা করে আপনি কিন্তু বেশি লাভ করতে পারবেন না। এই জন্য বলবো, হুট করে যদি আপনি এই ব্যবসায় ইনভেস্ট করে ফেলেন, বহুত ডেকোরেশন করেন, বহুত টাকা খরচ করে অফিস করেন, এমপ্লয় রাখেন, তো পরে দেখা গেল যে আপনি যেই টাকা অফিসের পেছনে ইনভেস্ট করেছেন তার 50% আপনি তুলতে পারছেন না। এই জন্য বলবো এই ব্যবসাটা করার আগে
আপনি 100 বার চিন্তা করবেন যে এটি আপনি করবেন কিনা। এরপর বাংলাদেশের ভয়াবহ 4 নম্বর যে ঝুঁকিপূর্ণ ব্যবসা সেটা হচ্ছে বুক শপ বা স্টেশনারি। বুক শপ স্টেশনারি এই ব্যবসাগুলো আগে খুব চলতো। এখন যদি আপনি নতুন করে মনে করেন যে আমি একটা লাইব্রেরি দেব বা একটা স্টেশনারির দোকান দেব, এটি আমার মনে হয় যে না করাটাই ভালো। এর কারণ কি, এখন দিন যত আপডেট হচ্ছে, এখন কিন্তু মানুষ ওই বই আর কিনছে না। এখন সব হচ্ছে অনলাইনে পিডিএফ ভার্সন চলে আসছে, এবং যে বই এখন অনেকেই মানে বইটাই ভিডিওতে বলে দিচ্ছে, মানে ভিডিওতে আলোচনা করছে কথাগুলা। তো যার ফলে বইয়ের যে চাহিদাটা, আগে আমরা দেখতাম যে উপন্যাস বিক্রি হতো, বিভিন্ন গল্পের বই বিক্রি হতো, এরপর আরও অনেক সুন্দর সুন্দর বই কিন্তু বিক্রি হতো। এখন এই গল্পের বইগুলি মানুষ কিন্তু এখন আর কিনছে না, এখন অনলাইনে এগুলো পড়তেছে। এখন উপন্যাস অনলাইনে পাওয়া যাচ্ছে, প্লাস ওই উপন্যাসের উপরে ভিত্তি করে নাটক তৈরি হচ্ছে, ড্রামা তৈরি হচ্ছে, মুভি তৈরি হচ্ছে। তো যার ফলে এইগুলোর প্রতি মানুষের আর কিন্তু এরকম চাহিদা নেই। তো যার ফলে এখন আপনি এই ব্যবসাটা দিয়ে খুব বেশি স্টে করতে পারবেন না। হ্যাঁ, যদিও কিছু বই বিক্রি হবে, যেমন আপনি যদি কোনো প্রাতিষ্ঠানিক বই বিক্রি করেন, এটিও কিন্তু একটা সিজনাল ব্যবসা। ওই জানুয়ারি মাসে যখন স্টুডেন্ট ভর্তি হবে স্কুল কলেজে, ওই টাইমটায় আপনি বই বিক্রি করতে পারবেন। এরপরে বাকি 9 মাস 10 মাস কিন্তু আপনাকে বসে থাকতে হবে, মানে বেচে কেনা খুবই কম। তো যার ফলে আমি বলবো যে এই ব্যবসাটা করার আগে অন্তত পক্ষে 100 বার আপনি চিন্তা করবেন যে এই ব্যবসাটা আপনি করবেন কিনা। এরপর সর্বশেষ 5 নাম্বার যে ঝুঁকিপূর্ণ ব্যবসা, ভয়াবহ ঝুঁকিপূর্ণ, সেটা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। এখন অনেকে কী করেন যে এডিটিং শেখেন, যে ওই যে বিয়ের যে ভিডিওগুলো হয় না, যে এটার জন্য আমি একটা ভালো ক্যামেরা কিনবো, ভালো কম্পিউটার কিনবো, একটা স্টুডিও দিয়ে আমি বিজনেস চালিয়ে যাব, যেটা ওয়েডিং ফটোগ্রাফি বলা হয়। তো এখন এই ওয়েডিং ফটোগ্রাফির ব্যবসাটা কিন্তু আগে খুব চলতো, আমি সাথে স্টুডিওটা যোগ করি, এই ব্যবসাগুলো খুব চলতো। কিন্তু এই ওয়েডিং ফটোগ্রাফি বা স্টুডিওর ব্যবসা এখন কিন্তু আপনি এইভাবে করতে পারবেন না। এর কারণ কি, আগে স্টুডিওতে মানুষ কিন্তু ছবি তুলতে আসতো, আর এখন মানুষ নিজেরাই ছবি তুলে সেটা পিডিএফ করে সেটা অনলাইনে আপলোড করে দিচ্ছে। তো যার ফলে এখন ওই ছবির চাহিদা খুব কম, ওয়েডিং ফটোগ্রাফির চাহিদা খুব কম। এখন যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, তারা এখন ভিডিও শ্যুট করে টিকটকে ছাড়তেছে, ফেসবুকে রিলস করতেছে, ইউটিউবে রিলস করতেছে। তো যার ফলে আগের যে চাহিদাগুলো ছিল, সেই চাহিদাগুলো এখন কিন্তু নাই। তো সুতরাং যদি আপনি ওয়েডিং ফটোগ্রাফির কোনো বিজনেস চালু করতে চান, এটি 100 বার আপনি চিন্তা করবেন যে এই ব্যবসাটা আপনি করতে পারবেন কিনা। এটি কিন্তু খুব ভয়াবহ রিস্ক। আপনি ইনভেস্ট করলেন, দামি গিয়ার কিনলেন, তো পরবর্তী দেখা গেলো এই ব্যবসায় আপনি লাভ করতে পারছেন না। তো প্রিয় দর্শক, এই যে 5টি যে ব্যবসার আইডিয়াটা দিলাম, এই 5টি ব্যবসা আমি বলতে পারি যে হেভি রিস্কি বা ভয়াবহ ঝুঁকিপূর্ণ ব্যবসা। এই 5টি ব্যবসা করার আগে অন্তত পক্ষে আপনি 100 বার চিন্তা করবেন যে এই ব্যবসাটা আপনি করবেন কিনা, কারণ আমি আবার বলছি এটি ভয়াবহ রিস্কি ব্যবসা। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।